আজকে আমি দেখাবো 8 ইঞ্চি একটি স্পিকারে কিভাবে পর্দা পরিবর্তন করতে হয়। পর্দা এবং কয়েল দুইটাই পরিবর্তন করে দেখাবো কিভাবে এই কয়েলগুলো পরিবর্তন করতে হয় বা কিভাবে পর্দা পরিবর্তন করতে হয়। অনেক সময় দেখা যায় বিভিন্ন কারণবশত কয়েলগুলো পুড়ে যায় বা পর্দা নষ্ট হয়ে যায়, পর্দা ফেটে যায়, কয়েলগুলো কেটে যায়। তখন এই পর্দাগুলো এবং কয়েলগুলো পরিবর্তন করতে হয়। দেখতে পাচ্ছেন এই কয়েলগুলো, এই পর্দাগুলো উঠানো হচ্ছে। সুন্দরভাবে পরিষ্কার করে কয়েলের স্পিকার থেকে পর্দাগুলো উঠাতে হবে। লাভার যেগুলো, এগুলো সাব ওপার স্পিকার, তো এগুলো সুন্দর করে থিনার দিয়ে পরিষ্কার করে নিতে হবে। থিনার বা স্পিড যেগুলোই বলেন, থিনার, স্পিড, তারপিন এগুলো দিলে আঠাগুলো সুন্দরভাবে উঠে পরিষ্কার হয়ে যাবে। তাহলেই পর্দাগুলো সুন্দরভাবে আবার লাগানো যাবে। এটাই নতুন পর্দা স্থাপন করা হবে, সাব ওভার পর্দা। এতে ভিতর পাশে পর্দাতে আঠা দেওয়া হচ্ছে। আঠা দিয়ে এখানে নতুন করে একটা সাব ওভার লাভারের পর্দা স্থাপন করা হবে। সুন্দরভাবে সব জায়গায় সুন্দরভাবে আঠা দিতে হবে সমানভাবে, যাতে কোথাও কোনো কম বেশি না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। আঠা দেওয়া শেষে সুন্দরভাবে আঠা মিশিয়ে দিতে হবে। যে ব্রাশ দিয়ে দেখুন কিভাবে আঠাগুলো সুন্দরভাবে মিক্সড করে দেওয়া হয়। এখানে অনেক ধরনের আঠা দেওয়া যায়। আমরা টাচ ডিসপ্লে অ্যাটাচ করতে যে আঠা ব্যবহার করি, টাচ ডিসপ্লে লাগানোর সময় যে আঠা ব্যবহার করি, ডেনড্রাইট আঠা আছে যেগুলো টিউবওয়েলে ব্যবহার করা হয়, বিভিন্ন ধরনের আঠা আছে। আপনাদের যেটা ভালো মনে হয় সেই আঠাটা ব্যবহার করতে পারেন, কিন্তু লক্ষ্য রাখতে হবে নরম হবে এবং দীর্ঘ সময়ের জন্য টেকসই হবে এই ধরনের আঠা ব্যবহার করবেন। যে এটা পরিষ্কার করে নেওয়া হয়েছে, এখন এই যে আঠা ব্যবহার করা হচ্ছে। আমরা এখানে ফেভিকল গ্লু আঠা ব্যবহার করতেছি, আপনাদের পছন্দ মতো আঠা ব্যবহার করবেন। এইখানে আমি অন্য একটা পর্দা থেকে লাভারের অংশ বা সাব ওভার অংশটি খুলে নিয়েছি এবং এই অংশটি ওই 8 ইঞ্চি স্পিকারে লাগিয়ে দেব। এই যে আঠা মাখিয়ে নিয়ে এখানে লাগিয়ে দিলাম সুন্দরভাবে। এখন আমি এটা সম্পূর্ণ ফিটিং করে দেখাবো। পর্দার চারি সাইড ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দরভাবে এটা দিতে হবে, যাতে কোনো জায়গায় ফাঁকা না থাকে বা উঁচু হয়ে না থাকে, তাহলে ব্যাক আওয়াজ বা শব্দ হবে, ব্যাকগ্রাউন্ড আওয়াজ। দেখুন সুন্দরভাবে ফিটিং করে ফেললাম।